একটা আরব সাগর, একটা ভারত মহাসাগর। ফাড়ি দিবেন কি দিয়া? ওই কিতাবগুলাতে উল্লেখ আছে ফাড়ি দেওয়ার দুই ব্যবস্থা, এর মধ্যে একটা হলো নামাজ। সব যুবকদেরকে বললেন তাকবীরে তাহরিমে আল্লাহু আকবারের সাথে সাথে হাত বানবা, চোখ বন্ধ করবা। শেষ সালাম ফিরানোর পরে চোখ খুলবা, এর আগে খুললো না। কি সুবহানাল্লাহ কি বাড়ি? রসুলের মামা ইমাম দোয়া করতেছেন, তাবাকাতুল কুবরা এবং তাবারিতে উল্লেখ আছে দোয়াটা, দোয়া করতেছেন ইয়া আযীযু ইয়া কারীম ইয়া হালিম আজরিনা, হে মহাপরাক্রমশালী আল্লাহ, হে মহাদয়াময় আল্লাহ, হে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ, হে অবাস্তবতাকে বাস্তবতায় রূপ দেনেওয়ালা আল্লাহ, হে অসম্ভবকে সম্ভব করনেওয়ালা আল্লাহ। আমরা যুবকদের জামাত আপনার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সাগর পাড়ি দিয়া দুনিয়ার উত্তর পূর্ব কোণায় যেতে চাই। সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই, 2 রাকাত নামাজে দাঁড়াইলাম, আল্লাহ নামাজের হালতে ব্যবস্থা কইরা দেন। এইভাবে দোয়া করতে করতে 2 রাকাত নামাজের শেষ সালাম ফিরাইয়া দেখেন 2 রাকাত নামাজের মাধ্যমে আরব সাগর ভারত মহাসাগর পাড়ি দিয়েও ভারতের কেরালা নৌবন্দরে চলে এসেছেন। তখন 619 খ্রিস্টাব্দ। তখন এই সোনারঘাটও ভারতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তান স্বাধীন, এর ভরেন না বাংলা স্বাধীন। 619-এর ইতিহাস বলতেছে। ঢুইকা কেরালার রাজা চেরুমন পেরুমালকে দাওয়াত দিলেন। রাজায় রসুলের মামার দাওয়াত পাইয়া যুবকদের দাওয়াত দেখা সাথে সাথে 250 রাজকীয় সভাসদদেরকে নিয়ে সেজদা দিয়া মুসলমান হইয়া গেলেন। আমার মুখের থুতির জোরে ফুতি না, ডক্টর শ্রী সুরজিৎ দাস গুপ্তের লেখা ভারতবর্ষ ইসলাম নামক গ্রন্থের 47 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 64 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কথাগুলো আছে। এবং প্রাচীন ভারতের বাংলা ভাষায় লেখা বাংলা বিশ্বকোষের 14 নম্বর খণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গফুরের লেখা ইতিহাসের প্রেক্ষাপট নামক গ্রন্থে এবং সাংবাদিক একে মহিউদ্দিনের লেখা চট্টগ্রামে ইসলাম নামক গ্রন্থে উল্লেখ আছে আল্লাহর রসুলের মামা 2 বছরে দাওয়াত দিয়ে বৃহত্তর কেরালা শুধু এমন নয়, পুরো উত্তর পূর্ব ভারতে ইমানের জোয়ার উঠাইয়া দিলেন। তখন সময়ের পূর্ব উত্তর ভারতের অন্তর্ভুক্ত আপনাদের এই চুনারঘাট। বলবেন না আলহামদুলিল্লাহ? মুহতারাম হাজিরিন, এইভাবে রসুলের মামা তার জামাতটা আবার বঙ্গোপসাগর ফাড়ি দিয়া চট্টগ্রাম হইয়া কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর হইয়া তার জামাতটা নিয়ে ঢাকার বর্তমান মেঘনা, গুমতি সেতু, সোনারগাঁ পর্যন্ত আসলেন। আইসা তার জামাত 2 ভাগ করছেন। এক ভাগরে ঢাকার ভিতর দিয়ে পাঠাই দিলেন। এরা ঢাকার ভিতর দিয়া ঢুইকা তিতাসতুরাগ হয়ে এরা ব্রহ্মপুত্র হইয়া উত্তরবঙ্গ, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর যাইয়া এরা দাওয়াত দিল। আমি নিজের চোখে দেখে আসছি। রংপুরের জাদুঘরে রসুলের সাহাবী ওই যুবকদের ব্যবহৃত লুঠা এবং লাঠি এখনো সংরক্ষিত আছে। ইতিহাস বলে এখনো বাংলাদেশে 2 জন মুসলমান ওই যুবক রসুলের সাহাবীর কবর আছে। কিন্তু কোথায়? আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী, আমার 16 বছরের ইতিহাস গবেষণায়
আমি যা পাইলাম এর মধ্যে উল্লেখ করছেন পাহাড়ি অঞ্চল। এখন বাংলার দাওয়াতি অঞ্চলের পাহাড়ি অঞ্চল দুইটা, একটা হলো সিলেটের এই আপনাদের চুনারঘাট থেকে নিয়েই তো পাহাড় শুরু হয়েছে, এই চুনারঘাট থেকে নিয়েই পাহাড় শুরু হইলো এক অঞ্চল, আরেকটা হইলো চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন অঞ্চল। তবে ঐতিহাসিকদের 11টা মতের মধ্যে একটা মত চট্টগ্রামের কথা নাই, হয়তো সিলেট না হইলে দিনাজপুর। আপনারা হইলেন সেই সমস্ত মহান যুবক রতি মহারথীদের সন্তান। যখন দেখছি আমার গাড়ি ঘুরাইয়া দেওয়ার পরেও আবার যুবকরা নিয়ে আসছেন, তখনই ভাবছি এই যুবকদের রক্তের সাথে আল্লাহর রসুলের সাহাবীদের রক্ত আছে। এরা গাদ্দারি করতে পারে না। আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন, ইসলামের ইতিহাস বলে সমস্ত ঐতিহাসিকরা একমত, মুআররিখিন বলেন, মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, সবাই একমত। আল্লাহর রসুল সশরীরে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবে গেছেন 622 খ্রিস্টাব্দের মে মাসের 11 তারিখে। আর আল্লাহর রসুলের যুবক সাহাবীরা আপনাদের এই এলাকায় আসছে 619 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বলুন? কত খ্রিস্টাব্দে? 600 বলেন, 619 খ্রিস্টাব্দে বলেন, 619 খ্রিস্টাব্দে। ইতিহাস বলে মদিনাতুল মুনাওয়ারার লোকরা রসুলের সশরীরে উপস্থিতিতে ইসলাম পাওয়ারও 2 বছর আগে এই সোনারঘাটের মানুষ ইসলাম পাইছে। এত সহজ না বন্ধ করে বাড়ি ঘরে গিয়া ঘুমায় থাকবে না, আর এই যুবকরা গিয়া খেতা কম্বল নিয়ে বসে থাকবে। বলবো ভবিষ্যতে সুযোগ পাইলে। এবার আসুন যুবকদের মূল অবদানের কথাটা বলে শেষ করি। আপনাদের অনেক কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এই যে আমার মুরব্বীরা আছেন, না সারা রাত না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ আল্লাহ আমার চাচার হায়াতে বরকত দান করুন। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক। ও মিলন ভাই মিলাই দিব ইনশাল্লাহ। আচ্ছা চাচা, না না যাবের কোনো কথা আমি বলিনি। আচ্ছা বসেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যাওয়া রয়েছে। জি না জি না, আমি চাই আজকের দিনে সোনারঘাটের এই যুবকদের দ্বারা আগামী দিন ইসলামী খেলাফতের পতাকা ওঠো। রাজি আছেন? রাজি আছেন? যদি জিহাদের ডাক আসে, গজওয়ায়ে হিন্দের ডাক আসে, কে কে প্রস্তুত? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে কে প্রস্তুত? দাঁড়াও। এই যুবক যারা দেখতেছেন, এই যুবক দেখতেছেন, একটা আল্লাহর কসম, একজন মুসলমান যুবকের সামনে 1 লক্ষ বেঈমান পানি পড়াও নয়, পানি পড়াও নয়, পানি পড়াও নয়। শোনায় বসে ইতিহাস। আরে ওই ইতিহাস শোনাইতে হইলে তো আসল ইতিহাস বলতে পারবো না। কয় ইতিহাস শোনাইব? না দুটোটা সম্ভব না। একটা বললে আজকে শেষ করে লাই, একটা শুনেন, তাহলে আসলটাই গেলাম না। এটা তাক না হইলে আগামী বছর তো আর দাওয়াত দিবেন না। যে ইসলাম মানুষে ভাই আপনারা, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে, আমার মুরব্বিয়ান সহ এখানে যারা আছেন সবাইকে যেন আল্লাহ দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। আল্লাহ যেন সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে। আল্লাহ যেন আপনাদের ইমাম সাহেবরে এই এলাকার গজওয়ায়ে হিন্দের আমির হিসাবে কবুল করে। আর কি দোয়া করতাম কোন তো? এর চেয়ে বড় কোনো দোয়া আছে? আছে? আলহামদুলিল্লাহ। শুনুন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, রসুলের উপরে জুলুম চলছে। শুনুন, এই শুনেন শুনেন, সারা জীবন তো টানের ওয়াজ শুনছেন, আজকে বাঙ্গা ওয়াজ শুনেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, সিয়াসিত তার হাদিসে আসছে, আল্লাহর রসুলের শরীরের এমন কোন একটা জায়গা ছিল না যেই জায়গাতে চালনির মতো ছিদ্র হয় নাই পাথরের আঘাতে। আল্লাহর রসুল দাওয়াত দেন এই আশায়, পুরা 11 মাসেও যদি কেউ আমার দাওয়াত কবুল না করে, অন্তত হজের বৎসরে, হজের সময়, হজের মাসে যখন বিভিন্ন দেশ থেকে লোকগুলো আসবে, তখন হয়তো কোনো দেশের মানুষ আমি রসুলকে কবুল করে নিবে। কই ইতিহাসের নাম বলবো? সব ইতিহাসের কিতাবই আছে, বুঝছেন? কেউ রসুললে মানে না। কাবার সামনে রসুল নামাজে দাঁড়াইলে এইভাবে রুমাল নিয়ে, চাদর দিয়ে রসুলকে এইভাবে ফাঁস দিয়া দুদিকে টান দিয়া রসুলকে জিহ্বা বের করে ফাঁসি দিয়ে রসুলকে মারার চেষ্টা করত। সেজদায় গেলে খানায় কাবার সামনে রসুল সেজদায়, উট, বড় বড় উটের ভর রক্ষিত জায়গা থেকে নিয়ে আইসা রসুলের গর্দানে দিত, যেন আল্লাহর রসুল এই সেজদার হালতে মাথা না উঠাইতে পেরে উটের ভরের চাপে শ্বাসরুদ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। তখন ইতিহাসের মধ্যে উল্লেখ আছে, একটা ছোট মেয়ে আসতেন, আইসিয়া উটের ভর টানাটানি করতেন, কিন্তু আল্লাহর রসুলও সেজদা থেকে উঠতে পারেন না, ওই মেয়েটাও উটের ভরটা সরাইতে পারে না। তখন আল্লাহর আরশে আযীমের কম্পন শুরু হইতো, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সেই ভর সরাইয়া দিতেন, তখন রসুল সেজদা থেকে মাথা উঠাইতেন। এই জুলুম করতে করতে রসুল এই আশায় থাকতেন, হজের মাসে বিভিন্ন দেশের হাজিরা আসলে হয়তো কোনো দেশের হাজি আমি রসুলরে নিরাপত্তা দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে, দেশে নিয়ে যাবে। এখন তো টাকার গরমে যার যেমনি মন চায় এমনি হজে যায়। 2-4 কোটির মধ্যে 1 হেক্টর হজ কবুল হয় কিনা আল্লাহই ভালো জানে। হাজরে আসওয়াদ যেখানে গিয়া চুমা দিয়া গুনাহ মাফ করাইতো, এই জায়গায় গিয়া কি তুলে? হায় রে নিমকারাম, হায় রে ফুরা কফাইল্লা, যেখানে তোর গুনাহ মাফ করানোর কথা ওইখানে যাইয়া তুই গুনাহটা করতে আসছিস। রসুল ওই সময়ে এক এক দেশের মানুষ, মনে করেন বাংলাদেশের মানুষ এই একটা তাবু টানাতো, ইন্ডিয়ার মানুষ একটা, পাকিস্তান, এরকম আল্লাহর রসুল প্রত্যেকটা রাষ্ট্রের হাজিদের তাবুতে যাইয়া যাইয়া বলতেন, ও হাজিদের দল, আমি আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আমার পুরা শরীরে শুধু ক্ষত আর ক্ষত, জুলুম নির্যাতন, আমি অসহনীয়, আমার নিরাপত্তার জন্য কেউ নাই, শুধু সবাই আমারে মারে আর জুলুম করে। তোমরা যদি আমাকে বিশ্বাস করে ঈমান এনে তোমাদের দেশে নিয়ে যাও, আমি রসুল আমার দুনিয়ার জীবনে তোমাদের সাথে সাথে থাকব, আমার রওজার জীবনে তোমাদের সাথে সাথে থাকব, আমার হাসরের জীবনে তোমাদের সাথে থাকব, আমার জীবনে তোমাদেরকে সাথে সাথে রাখবো। তখন এক এক দেশের